Hello friends, welcome to my channel Sonali's World and welcome to a new video. তো লাস্ট ভিডিওতে যেরকম তোমরা দেখেছিলে আমরা সরস্বতী পুজোর ডেকোরেশন করছিলাম আর এটা হচ্ছে তার নেক্সটের ভিডিও যেখানে আমাদের পুজো হবে যেদিনে সোমবারে। তো দেখো প্রায় ঘড়িতে বাজে 5টা। পুজোর সেদিন টাইমটা খুব তাড়াতাড়ি ছিল, তাই তাড়াতাড়ি উঠতে হয়েছিল। উঠে সব বাড়ি পরিষ্কার ঠাকুর কাছে পরিষ্কার করে নেওয়ার দায়িত্বটা আমারই ছিল, তাই দেখো কত ভোর ভোর উঠে গেছিলাম। আর দেখো চারদিকটাই প্রচুর অন্ধকার ছিল। তারপর এটা একটু বেলা হওয়ার পর দেখো সবাই এবার চলে এসছে ফল প্রসাদ কেটে নিতে। অতক্ষণে আমার চান দিয়ে পুজো করাও হয়ে গেছিলো, বাড়িতে পুজো দিয়ে আমি শাড়িও পরে নিয়ে রেডি হয়ে গেছিলাম। আর এখানে দেখো সবাই এবার ফল কাটাকাটি করছে। ঠাকুরটা আমাদের এখনও এখানে বসানো হয়েছিল না, তো ভাবলাম সব কিছু হয়ে যাক তারপর ঠাকুরটা বসাবো। আর আমাদের ডেকোরেশনটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। আর আমাদের ঠাকুরটা তো এখনও দেখোনি, আসুক ঠাকুরটা দিয়ে দেখবে আর নিশ্চয়ই জানাবে ঠাকুরটা কীরকম হয়েছে আমাদের। আর দেখো এবার ঠাকুরটা আমি নিয়ে আসছি এখানে বসানোর জন্য। আর পেছনে দেখো যে মালাটা আমরা ডাবল সেলো টেপ দিয়ে লাগিয়েছিলাম সেটা আবার উঠে গেছে, দিয়ে আবার সেটাকেও ভালো করে সেট করে দিলাম। আগেকার না ডাবল সেলো টেপগুলো বেশ ভালো হতো, মানে অনেকটা গাম গ্লুটা বেশ ভালো ছিল। এখন আর ডাবল সেলো টেপগুলো দেখছি অতটা আর ভালো হচ্ছে না, তাড়াতাড়ি করে খুলে যাচ্ছে, ঠিক করে থাকছিল না। তো অনেকবারই পড়েছিল, লাস্টে আমাকে সেফটি পিন দিয়ে আটকাতে হয়েছে, সব কটা ফ্লাওয়ার কাপড়ের সাথে পিন দিয়ে দিতে হয়েছে। আর এবার দেখো আমাদের ঠাকুরটা খুললাম, দেখো জানাও আমাদের ঠাকুরটা কীরকম হয়েছে। আমরা যতজন বাজার করতে গিয়েছিলাম আর মা ভিডিও কলে ছিল, তো আমাদের এই ঠাকুরটা একবারেই দেখে পছন্দ হয়েছিল, খুবই মিষ্টি মুখটা ঠাকুরের। দিয়ে এবার এখানে ঠাকুরের মালাগুলো পরিয়ে দিচ্ছিলাম, আর বাকি যা টুকটাক আছে ফুলটা নিচে দিয়ে ডেকোরেশন ওগুলো সব করে দিচ্ছিলাম। আর যেহেতু ভোরবেলায় উঠে ঠাকুরের কাজটা পরিষ্কার করে দিয়েছিলাম, মানে মোছা মেরে দিয়েছিলাম, তো তারপরই একটু পর শুকনো হওয়ার পরই আমি ওইখানে আলপনাটা দিয়ে দিয়েছিলাম, তাকে শুকিয়ে যাক তাড়াতাড়ি, কেন কি টাইলসে একটু শুকতে টাইমই লাগে আলপনা দিয়ে। এবার বাকি ফুলগুলো এবার আলাদা করে রেখে দিচ্ছি, পুজোতে যেহেতু ওগুলো লাগবে। আর অতক্ষণে দেখো এদিকে সব কটা ফল কাটা হয়ে গেছে, এবার ঠাকুরের কাজটাও রেডি করা হয়ে যাচ্ছে। দেখো কীরকম লাগছে আমায় কিন্তু কমেন্টে জানিও। দিয়ে ওই দিকটা সব রেডি করে দিয়ে সবাইকে হেল্প করে দিয়ে চলে এলাম, একটু রেডি হয়ে নিলাম, মানে শাড়িটা তো পরেছিলাম, দিয়ে জুয়েলারিগুলো পরেছিলাম আর মেকআপটা একটু করে নিলাম। আর দেখো এই জুয়েলারিটা আমি নিজে বানিয়েছি ক্লেতে, তো তোমরা এটা আগেও হয়তো দেখে থাকবে, আমি যখন বানাচ্ছিলাম ছোটো করে রিলসও পোস্ট করেছিলাম, তো আর না দেখে থাকলে তোমরা দেখে নিতে পারো। আর এটা কীভাবে বানিয়েছি ফুল টিউটোরিয়ালটাও আমার চ্যানেলে দুটো চ্যানেলেই চলে আসবে, সোনালিস ওয়ার্ল্ড অ্যান্ড সোনালিস ওয়ার্ল্ডে। তোমরা ওখানে দেখে বাড়িতে ট্রাই করতেই পারো, জুয়েলারিটা নিজে বানিয়ে পড়বে, একটা ইউনিকও হবে, আর নিজের জুয়েলারি বানিয়ে পড়ার পর আনন্দটাও আরও বেশি হয়। দিয়ে দেখো এবার ঠাকুরমশাই চলে এসেছে, এখানে আবার পুজো স্টার্ট হয়ে গেছে। তো ঘর যেগুলো রয়েছে সেগুলো এবার ঠাকুরমশাই বসিয়ে দিচ্ছে। আর যেহেতু রবিবারেও পুজো হচ্ছে আবার সোমবারেও পুজো হয়েছে, তো রবিবারে অনেকটা বেলা করে মানে পুজোর টাইম ছিল, তো ওই জন্য আমরা রবিবারে না করে সোমবারই করেছি। কিন্তু সোমবারে 9টার মধ্যে নাকি ছেড়ে যাচ্ছিলো মানে পুজোর সময়টা, তাই আমাদের খুব তাড়াতাড়ি করেই করতে হয়েছে। এই 7:30 8টার নাগাদ আমাদের পুজো স্টার্ট হয়ে গেছিলো, তার আগেই সব যোগাযোগ করে রেখে নিয়েছিলাম। আর ওখানে দেখো পুরোবিধি ধুনোটাও জ্বালিয়ে দিয়েছে। তোমরা কবে পুজো করলে, রবিবারে না সোমবারে, আমাকে কিন্তু জানিও। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ফ্যামিলির সাথে, আর কমেন্ট করে আমাকে জানিও কিন্তু। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো দেখো এবার আন্টিও ভালো করে ওটা ধুনোটা আর ভালো করে জ্বালিয়ে নিচ্ছে, দিয়ে একটু পরই পুষ্পাঞ্জলি আবার স্টার্ট হয়ে যাবে। সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতী দেবী নমস্তুতে। যেহেতু সময়টা অনেকটাই কম ছিল, অনেক জায়গায় পুজো করতে যেতে হতো, তাই দুবারে পুষ্পাঞ্জলি হয়েছিল। প্রথমবারটাতে আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম, তার পরের বারটাতে দেখো ভাই মা বাকি আন্টি ভাই বোন যারা বেঁচে ছিল তারা আবার পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে। আর দেখো এখানে আমার দুটো স্টুডেন্টও এসছে, সবাইকে নেমন্তন্ন করেছিলাম, ক্লাসে বলে দিয়েছিলাম, তার মধ্যে দেখো এরা দুজনেই এসছে, এরা পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে।
দিয়ে তারপর এখানে দেখো আবার পুজো স্টার্ট হয়েছে, যেটা নাম গোত্র বলে পুজো করে সেই জিনিসটা হচ্ছে এখানে। দিয়ে এবার ওগুলো সব হওয়ার পর এখানে আবার হোম হবে। তো হোমের জন্য সব কাঠগুলো রেডি করা হয়ে গেছে। এখানে দেখো চন্দন কাঠ, বেল কাঠ, আর কি কাঠ আছে, 5 রকমের কাঠ আছে। আর এখানে যে শাকটা দেখতে পাচ্ছ আন্টি ধরে আছে, এটা আমি কোনোতেই বাজাতে পারছিলাম, এটা আন্টির শাক ছিল। আর ওই ধরে দেখো ঠাকুরের কাছে ওখানে আমার শাকটা রাখা ছিল। তো যার যে শাক হয়েছে এটাই বেশ ভালোই বাজাতে পারে, আমি ওটা বাজাতে পারছি না, আন্টি ওটা বেশ ভালো বাজাচ্ছে। দিয়ে এখানে তার পরের দিন কী লাগবে সে সবগুলো বলে দিচ্ছিল। পরে আমি ওখান থেকে আমার শাকটা নিয়ে আমার শাকটাই আমি বাজাচ্ছিলাম। জল দেবেন, জল বেশি করে জল না দেখবো পা দিস না ঘটগুলো তোরা। টিপটা করা হচ্ছে আর এখানে সবাইকে শান্তি জল দিয়ে দেওয়া হচ্ছে। এখানে পুজো হচ্ছে তো দাদা ভিতরে কি করছে রে? ও মান্টি। দিয়ে তারপর ঠাকুরের আরতি স্টার্ট হয়ে গেছে। দিয়ে তারপর দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এখানে প্রসাদ মাখা স্টার্ট হয়ে গেছে। এবার সবাই লাইন দিয়ে রয়েছে কখন প্রসাদ পাবে, কেন সবারই প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। এখানে দেখো মিষ্টি দইও দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু প্রসাদে বেশ ভালো লাগে মিষ্টি দইটা। এখানে খই, বোঁদে, গুড়, খেজুর, বাতাসা আর বিভিন্ন রকমের ফল দিয়ে মাখানো হয়েছিল প্রসাদ। আর দেখো এবার এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছে। ওই মেয়েটাকে তোর জন্যই তো রে। ওমা ওমা লা প্রসাদ, ওমা লা দিয়ে শাড়ি পরি দেবো। ওমা ওমা দিয়ে শাড়ি পরি দেবো। তারপর এখানে সবাইকে প্রসাদ দিয়ে পর এবার আমরা একটু বেরিয়ে গেছি ফটো তুলতে, কিছু ভিডিও করব। আর কিরম লাগছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। জুয়েলারিটির সাথে শাড়িটা বেশ মানিয়েছে কি না কমেন্ট করে জানিও। আর এটা আমরা চলে এসেছি আমাদের সামনে যে পার্কটা রয়েছে সেখানে। আর এখানে এসে দেখি দেখো আন্টি চলে গেল সোজা ঝুলোতে ঝুলতে। অনেকদিন পর এসেছি বাচ্চাদের পার্কে এসে বাচ্চা হয়ে গেল দেখো। দিয়ে আমি আর মাও একটু দোলনাতে দোলে নিলাম। আর দেখো মা যে হারটা পরে আছে, কানেরটা পরেছে, সেটাও আমি বানিয়েছিলাম। সেটাও তোমরা হয়তো রিলসের বা ফটোতে আমরা ইনস্টাগ্রাম ফেসবুকে দেখেই থাকবে।
কীরম হয়েছে জুয়েলারিগুলো আমাকে কিন্তু জানিও তোমরা কমেন্টে। আর দেখো তারপর ওদের একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর বাড়ি এসে একটু রেস্ট করে দেখো এবার বিকালবেলার প্রসাদ বানাতে স্টার্ট করলাম। এখানে প্রসাদে হবে দেখো ফল রয়েছে 5 রকমের, 5 না 7 রকমের ছিল, আর লুচি আর সুজি দিয়ে পর দেখো এবার বিকালবেলা পুজো স্টার্ট হয়ে গেছে। লুচি সুজি ঠাকুরের কাছে রেখে দিয়েছে, দিয়ে সন্ধ্যার পুজো স্টার্ট হয়ে গেছে। এই পুজোটা কমপ্লিট হওয়ার পর আমি আর পায়েল একটু বেরোবো আমাদের ক্যাম্পাসে প্যান্ডেল দেখতে। সারাদিন খেটে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। তার আগের দিনও শপিং করেছিলাম, তারপর ডেকোরেশন, তাই আর সন্ধ্যাবেলায় অত ভালো করে আর রেডি হয়নি। আমার মুখটা দেখেই আশা করছি তোমরা বুঝতে পেরে থাকবে। দিয়ে দেখো এবার আমি আর পায়েল বেরিয়ে গেলাম একটু রেডি হয়ে। আমি আবার শাড়ি পরে নিয়েছিলাম পুজোর পর। দেখো রেডি হয়ে এবার বেরিয়ে গেলাম আমাদের ক্যাম্পাসে সব প্যান্ডেল ঘুরতে। আর আগে না প্রচুর প্যান্ডেল হতো পুজোতে, এখন অনেকটা কমে গেছে। নাহলে আগে প্রতি ব্লকে পুজো হতো বেশ ভালো, আর প্যান্ডেলের কম্পিটিশনও আবার হতো কি কে কত ভালো প্যান্ডেল করতে পারে। এখন তো আর সেসব অত নেই। দিয়ে দেখো আমরা একটা প্যান্ডেল ঘুরে নিয়ে পর আরেকটা প্যান্ডেল এবার চলে এলাম। দেখো এখানে ঠাকুরটাও বেশ ভালো হয়েছিল। দিয়ে ওরও আমি 3-4টেই প্যান্ডেল দেখেছিলাম, আর কোথায় হয়েছিল। দিয়ে আমরা পুরোটা আর ঘুরতে যাইনি, দেখিনি, অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো। দিয়ে তারপর দেখো এবার বাড়ি ঘুরে চলে এলাম। এইটা হচ্ছে আমাদের ঠাকুরটা। তো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।